কিন্তু কেউ খুঁজে পেল না। এদিকে দুঃখী এলো হৃদয় চৈতন্য প্রভুর কাছে। প্রভুর কাছে এসে পায়ে আছাড় খেয়ে পড়ল। কে তুমি বাবা? গুরুদেব, আমার নাম হলো দুঃখী। তা তুমি আমার কাছে কি করতে এসেছো? গুরুদেব, আমি আপনার কাছে দীক্ষা নিতে এসেছি। ও, তুমি আমার কাছে দীক্ষা নিতে এসেছো? কিন্তু বাবা, দীক্ষা যে অত সহজ কথা নয়। তুমি এলেই আর আমি সঙ্গে সঙ্গে দীক্ষা দিয়ে দেব? দীক্ষা যে এত সহজ কথা নয় বাবা। আগে তোমাকে পরীক্ষা দিতে হবে, তারপর আমি তোমাকে দীক্ষা দেব। আমি যেদিন বুঝবো যে তুমি দীক্ষা পাওয়ার উপযুক্ত, সেদিন তোমাকে বলতে হবে না বাবা। আমি নিজে থেকেই সেদিন তোমাকে দীক্ষা দিয়ে দেব। গুরুদেব, আমাকে কি করতে হবে? এই নাও দুঃখী, এই মাটির কলসিটা নাও। এই মাটির কলসি মাথায় নিয়ে তুমি ওই গঙ্গা থেকে জল আনবে। গঙ্গা থেকে জল এনে এই কৃষ্ণের ফুলের বাগান আর তুলসীর বাগানে দেবে। এটাই তোমার কৃষ্ণ সেবা। ঠিক আছে গুরুদেব। তাই মা ওই দুঃখী মাথায় কলস নিয়ে গঙ্গা থেকে জল আনছে আর গুরুদেবের নামে জয়ধ্বনি করছে। গুরু কৃপা হি কেবলম, কৃষ্ণ কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, কৃষ্ণ কৃপা হি কেবলম। কৃষ্ণ কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, কৃষ্ণ কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, কৃষ্ণ কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, কৃষ্ণ কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। গুরু ছাড়া গতি নাই, কৃষ্ণ ছাড়া গতি নাই, গুরু ছাড়া গতি নাই, কৃষ্ণ ছাড়া গতি নাই। গুরু ছাড়া গতি নাই, কৃষ্ণ ছাড়া গতি নাই, গুরু ছাড়া গতি নাই, কৃষ্ণ ছাড়া গতি নাই। তোমরা শঙ্খ বাজাও, উলু দাও, মুখে হরি গুণ গাও। তোমরা শঙ্খ বাজাও, উলু দাও, মুখে হরি গুণ গাও। শঙ্খ বাজাও লোলা, মুখে হরি গুণ গাও। তোমরা হরি হরি গুণ গাও, তোমরা কৃষ্ণ গুণ গুণ গাও। শঙ্খ বাজাও, উলু দাও, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। শঙ্খ বাজাও লোলা, তোমরা মুখে হরি গুণ গাও। দুঃখী মাথায় কলসি নিয়ে প্রত্যেক দিন গঙ্গা থেকে জল আনে। গঙ্গা থেকে জল এনে কৃষ্ণের ফুলের বাগান আর তুলসীর বাগানে দেয়। মাগো, ছোট্ট দুঃখী থেকে থেকে যৌবনে পা দিল, তবুও গুরুদেবের কৃপা হচ্ছে না।
তবুও গুরুদেবের কৃপা মিলছে না। ওই ছোট্ট দুঃখী মাথায় কলস নিয়ে জল বইতে বইতে মাথার মধ্যে ঘা হয়ে গেল। মাথার মধ্যে ঘা হয়ে গেল। ঘায়ের তীব্র যন্ত্রণায় দুঃখী কাউকে কিছু বলতে পারে না। ঘায়ের তীব্র যন্ত্রণা হয় কিন্তু দুঃখী কাউকে কিছু বলতে পারে না। কেন না, গুরুদেব যদি সেটা শুনে কৃষ্ণ ভজনে বাধা দেয়। তাই ওই মাথার মধ্যে ঘা নিয়ে দুঃখী কি করলো, দুঃখীর কাছে ছিল একটি উড়নি। সেই উড়নিটি দিয়ে দুঃখী ভালো করে মাথার মধ্যে জড়িয়ে নিয়ে পাগড়ি করে নিয়েছে, যাতে না গুরুদেব দেখতে পায়। যন্ত্রণা হচ্ছে অসহ্য, কিন্তু দুঃখী কাউকে কিছু বলছে না, যাতে কৃষ্ণ ভজনে বাধা না হয়। তার জন্য দুঃখী মাথায় পাগড়ি জড়িয়ে নিয়েছে। ওই পাগড়ির মধ্যে কলসি নিয়ে কৃষ্ণের ফুলের বাগান আর তুলসীর বাগানে জল দিচ্ছে। এমন সময় দূর থেকে দেখতে পেল গুরুদেব। দুঃখী, এত সুখে কৃষ্ণ সেবা হয় না, তোর জল দিতে কষ্ট হয় বলে মাথায় পাগড়ি বেঁধেছিস? এত সুখে কখনো কৃষ্ণ সেবা হয় না দুঃখী? তুই এই পাগড়ি এক্ষুনি মাথা থেকে খোল। গুরুদেব, গুরুদেব আপনি আমার ওই পাগড়ি খুলতে বলবেন না গুরুদেব। দুঃখী, তুই আমার মুখে মুখে তর্ক করছিস? তোর সাহস তো কম নয়, তুই আমার মুখে মুখে তর্ক করছিস? এক্ষুনি তুই ওই পাগড়ি খোল। গুরুদেব, আপনি আমায় ওই পাগড়ি খুলতে বলবেন না গুরুদেব। কি, তুই ওই পাগড়ি খুলবি না? এক্ষুনি তুই ওই পাগড়ি খোল। এই বলে হৃদয় চৈতন্য প্রভু যেই না মাথা থেকে পাগড়িটা খুলে দিয়েছে, দেখতে পেল যে দুঃখীর মাথায় তীব্র ঘা। একই দুঃখী, তোর মাথায় যে ঘা হয়েছে তুই আমাকে বলিস না কেন বাবা? ওরে দুঃখী, তোর যে অসহ্য যন্ত্রণা, অসহ্য ব্যথা হচ্ছে দুঃখী। ওরে দুঃখী, তুই আমাকে কেন বলিস নি বাবা? ওরে দুঃখী রে, দুঃখী রে, আমায় বলিস না আরে। ওরে দুঃখী, সেই ছেলেবেলায় তুই পিতা মাতাকে ছেড়ে আমার কাছে এসেছিস। এখন যদি তোর দুঃখের কথা, কষ্টের কথা আমাকে না বলিস, তাহলে তুই কাকে বলবি বাবা? তোর যে এত অসহ্য যন্ত্রণা, অসহ্য ব্যথা, তুই আমাকে কেন বলিস নি দুঃখী? দুঃখী তখন গুরুদেবের চরণ ধরিয়ে জোরে বলছে, ওগো গুরুদেব, আমি যদি মাথার ঘায়ের কথা আপনাকে বলতাম, আপনাকে বলতাম, এতদিনে আপনি একটা চিকিৎসার ব্যবস্থা করে দিতেন। কিন্তু গুরুদেব, ওগো গুরুদেব, যতদিন আমার কৃষ্ণ সেবা আমি যদি না করতে পারতাম, যতদিন আমার চিকিৎসা চলতো, ততদিন যে আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। ওগো গুরুদেব, আমি যে কৃষ্ণ কৃষ্ণ সেবা সেবায় বঞ্চিত
আমি কৃষ্ণ সেবা আমি বঞ্চিত আমি কৃষ্ণ সেবা সেবাই বঞ্চিত বঞ্চিত হতো আমায় জ্বালানিতে নিষেধ করলে আমি কৃষ্ণ সেবা সেবাই বঞ্চিত আমি জল নিষেধ কৃষ্ণ সেবা ওই না যাইবা তোমায় করি গুরু গো কৃষ্ণ সেবা প্রতি থাকে ওই না যেন কৃষ্ণ সেবা প্রতি ওই না এই নিবেদ গুরুদেব তোমার চরণে আমি কৃষ্ণ সেবা প্রতি ওই না তোমার কাছে আমি বিনতি করি ওই না কৃষ্ণ সেবা প্রতি ওই নয় আমি বলো ভাগিনে ওই না তোমার কাছে বিনতি ওই রঙ সেবা বিনতি হল ওই না জনম ওই না জনম জনম হৃদয় তোমার কৃষ্ণ সেবা মতি তাহাকে ওই নয় নিবেদ ওই না তোমার ওই না কৃষ্ণ সেবা মতি থাকে
ধরিয়া পায়ে পড়ি গুরুদেবে আমার কাছে এই বিরাদে হাতে ধরিয়া পাজা পারে ওই না তোমার কাছে বিনতি ওই না তোমার কাছে বিনতি মুখে হরি 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 ওই না হরি 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 ওই না এই নিবেদন তোমায় করি ওরে দুঃখী তোকে কি আমি কৃষ্ণ সেবা বলবো? তুই যে কৃষ্ণ সেবা সঙ্গে করে জন্মেছিস বাবা। যা তুই গঙ্গায় স্নান করে আয়, আজই আমি তোকে দীক্ষা দেব। গুরুদেবের কোমল স্পর্শে দুঃখীর মাথা তীব্র ঘা বিলীন হয়ে গেল। দুঃখী গঙ্গা থেকে স্নান করিয়ে এলো। গুরুদেব দুঃখীকে বাম দিকে রেখে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করল। ওরে দুঃখী, আজ থেকে আমি তোর নাম দিলাম কৃষ্ণ দাস। আজ থেকে তোর কানে দিলাম কৃষ্ণ মন্ত্র, তুই হলি কৃষ্ণের দাস। তাই আমি তোর নাম দিলাম কৃষ্ণ দাস। কৃষ্ণ দাদা ওরে দুঃখী, তুই চলে যা বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে জীব গোস্বামীর কাছে তুই কৃষ্ণ সেবার অধিকার চেয়ে নে। তাই গুরুদেবকে প্রণাম জানিয়ে দুঃখী চলেছে বৃন্দাবনে। চল রে আমার মন, চল রে আমার মন, মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে। সবাই মিলে এখন দুটি বাহু তোলা হবে। ওই না চল রে আমার মন, উলুধ্বনি উলুধ্বনি, ওই না মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমার নিব চলে আমার মন, যমুনার ধারে ধারে তোমার নিব। উলুধ্বনি উলুধ্বনি, উলুধ্বনি
ওই না চলবে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলে জীবন যেথায় রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন যমুনার ধারে ধারে কমলের বন যেথায় রাধার শ্যাম কুণ্ড হরি 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 বল চলবে আমার মধুর আনন্দে হরি 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 বল ধরে ধরে তোমাদের জীব গোস্বামী পাদ কি জয় জীব গোস্বামী পাদ কি জয় জীব গোস্বামী পাদ কি জয় কে বাবা তুমি এখনো ঠিক করে সকাল হয়নি তুমি আমার কাছে এসেছো কেন তোমার নাম কি গুরুদেব আমার নাম হলো দুঃখী কৃষ্ণ দাস একি হ্যাঁ গা কৃষ্ণের দাস কখনো দুঃখী হয় না গুরুদেব আমার গুরুদেব আমার নাম রেখেছে কৃষ্ণ দাস আমার নাম হলো দুঃখী তাই আমি দুটো নাম মিলিয়ে একসাথে বলি আমার নাম দুঃখী কৃষ্ণ দাস তা বাবা তুমি আমার কাছে কেন এসেছো গুরুদেব আপনি আমাকে কৃষ্ণ সেবার অধিকার দিন আমাকে কৃষ্ণ ভজনের পথ বলে দিন তা বাবা তোমার গুরুদেবের নাম কি আমার গুরুদেবের নাম হৃদয় চৈতন্য একে আছিস দুঃখীকে বসতে জায়গা দে গুরুদেব আমার গুরুদেবের নাম শুনে আপনি এরকম চমকে উঠলেন কেন চমকে উঠবো না শোনো তুমি কার শিষ্য জানো তুমি হৃদয় চৈতন্য প্রভুর শিষ্য শোনো তাহলে তোমাকে বলি তোমার গুরুদেবের আগে নাম ছিল হৃদয়ানন্দ হৃদয়ানন্দ থেকে কি করে হৃদয় চৈতন্য হলো জানো শোনো একদিনে তোমার গুরুদেবের গুরুদেব গৌরীদাস পণ্ডিত তার প্রধান শিষ্য ছিল তোমার গুরু হৃদয়ানন্দ গৌরীদাস পণ্ডিত হৃদয়ানন্দকে আশ্রমের দায়িত্ব দিয়ে চলে গেলেন তীর্থ ভ্রমণে হৃদয়কে বলে গেলেন হৃদয় রে দেখিস আমি এই আশ্রমে নেই যেন আমার অনুপস্থিতিতে এই আশ্রমের কোনো ত্রুটি না হয় এইবার বছর ঘুরতে চলল হৃদয়ানন্দ দেখছে যে বাৎসরিক তিথি এসে গেল কিন্তু এখনো গুরুদেব আসছে না গুরুদেব এসে যদি দেখে যে বাৎসরিক তিথিতে কোনো উৎসব হয়নি তাহলে গুরুদেব হয়তো অনেক রেগে যাবে এই বলে হৃদয়ানন্দ গুরুদেবের অনুমতি ছাড়াই বাৎসরিক তিথিতে উৎসব করতে লাগলো আর ঠিক তিথির মধ্যে ফিরে এলো গুরুদেব গুরুদেব এসে দেখতে পেল যে তার অনুমতি ছাড়াই আশ্রমে উৎসব হচ্ছে গুরুদেব রেগে গিয়ে একটা লাঠি নিয়ে
যেই না হৃদয়ানন্দকে মারতে যাবে অমনি দেখতে পেল হৃদয়ানন্দের হৃদয় মাঝে নিতাই গৌর নাচছে। তখন বলে উঠল, রে আমি নিতাই গৌরের বন্ধু হয়ে নিতাই গৌরকে হৃদয় মাঝে নাচাতে পারলাম না, আর তুই তার শিষ্য হয়ে তুই নিতাই গৌরকে হৃদয় মাঝে স্থান দিয়েছিস। ওরে আজ থেকে তোর নাম হৃদয়ানন্দ না, তোর নাম হৃদয় চৈতন্য। হৃদয় চৈতন্য, তুমি তার শিষ্য। দুঃখী বলে, গুরুদেব আপনি আমাকে কৃষ্ণ সেবার অধিকার দিন। দুঃখী শোনো, এই বৃন্দাবনে তুমি নিজেকে একজন সাধারণ গোপী মনে করো, আজ থেকে তোমার নাম কনক মঞ্জরী। গুরুদেব কৃষ্ণের যে 64 প্রকারের সেবা, তা আমি কোন সেবা করব গুরুদেব? দুঃখী এই নাও সোনার ঝাঁটা, এই সোনার ঝাঁটাটা নিয়ে তুমি সূর্য ওঠার আগে থেকে নিকুঞ্জ বন ঝাঁট দেবে। তাই দুঃখী সূর্য ওঠার আগে থেকে ওই নিকুঞ্জ বনে ঝাঁট দিচ্ছে আর বদন ভরে গাইছে, গো জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারে, জয় রাধা শ্যাম জয়, নিতাই গৌর হরি বল, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারে, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী। দুঃখী সোনার ঝাঁটা নিয়ে ঝাঁট দিচ্ছে আর বদন ভরে গুরুদেবের নাম করছে। মাগো দুঃখী ভগবানের সেবা করে চলেছি আর নাম করে চলেছি, সংসার ত্যাগ করে এসেছে শুধুমাত্র ভগবানের সেবা করার জন্য। কিন্তু আমরা এই মানব জন্ম পেয়েছি ভগবানের সেবা করার জন্য, কিন্তু আমরা কি করছি? এই সংসারের মায়ায় পড়ে, এই সংসারের মায়ায় পড়ে আমরা ভগবানের ধারে কাছেও ঘেঁষছি না। এই যে সংসার সংসার করে চলেছি, আমার আমার আমার, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্বামী, আমার সন্তান, এই যে সংসার কি জিনিস একটা উদাহরণ শুনলে আমরা বুঝতে পারবো। তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, হরি বল হরি বল, তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, তুমি যাহা করে গেলে, তুমি যাহা করে গেলে আসিয়া হেতা বরে বরে অরস বেন, বরে বরে অরস হবে না। তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, তুমি যাহা করে গেলে
কেউ জানে না বারে 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 তুমি যা বলে গেলে আজ আহেদা চিত্রগুপ্ত লিখেছে খাতায় পড়িয়া হেতু তুমি যাহা করে দিলে আসিয়া হেতা চিত্রগুপ্ত লিখছে খাতায় আসিয়া হেতা ওরে তোমার বিচারে করিলা সেই বিধাতা বিচারি করিলা সেই বিধাতা তার কথা জানে না বারে 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 তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যা করে গেলে কেউ জানে না বারে বারে রসা হবে না বারে বারে আশা হবে না এই যে সংসার, এই সংসারকে আপনি যতক্ষণ দিতে পারবেন ততক্ষণই আপনাকে এই সংসার ভালোবাসবে। একটা উদাহরণ দিই। এক বাবা, তার 3টি সন্তান। মা হয়ে গেছে, বসো, এক্ষুনি শেষ হয়ে যাবে। যা তিনটি শেষ হয়ে সন্তান। সব ভালো, বসো, হয়ে গেছে। 3টি সন্তানকে বাবা মানুষের মতো মানুষ করে তুলেছে। নৃত্য করে তো যাবে সব, বসো। বাবা দরিদ্র হলেও সন্তানকে কোনো রকম কষ্ট বুঝতে দেয়নি মা। কেউ হয়েছে ব্যারিস্টার, কেউ হয়েছে ইঞ্জিনিয়ার, আবার কেউ হয়েছে ডাক্তার। এবার সময় চলে যাচ্ছে। একদিন বাবা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। একজন সাধু বাবার সাথে দেখা হয়েছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সাধু বাবা জিজ্ঞেস করছে, বাবা ভালো আছো তো? হ্যাঁ বাবা, আমি খুব ভালো আছি, আমি খুব ভালো আছি। জানো, আমি আমার 3 সন্তানকে মানুষের মতো মানুষ করে তুলেছি। তাই নাকি? কেউ হয়েছে ব্যারিস্টার, কেউ হয়েছে ইঞ্জিনিয়ার, আবার কেউ হয়েছে ডাক্তার। বাহ, তা তোমার সন্তান তো তোমাকে খুব ভালোবাসে। তা বাবা, অনেক দিন তো হলো, এবার একটু তার চিন্তা করো। সাধু বাবা
কার চিন্তা করব? কেন? এই সংসারে যে তোমার আপন তুমি তার চিন্তা করো। সংসারে আপন বলতে তো আমার 3 ছেলে, আমি আমার 3 ছেলেকে খুব ভালোবাসি। আর শোনো সাধু বাবা, 3 ছেলেও আমাকে খুব ভালোবাসে। তাই নাকি? তা কেমন ভালোবাসে শুনি। শোনো শোনো, একদিন আমার বড় ছেলে বলা বলি করছিল, ভাই রে বাবা তো একদিন মারা যাবে। তা শোন, বাবা যেদিন মারা যাবে সেদিন আমি ঠিক করেছি যে এই বাড়ির মধ্যে সব থেকে যেটা বেশি মিষ্টি আম গাছ, এই বাড়ির মধ্যে অনেক আম গাছই আছে, কিন্তু সব থেকে যেটা বেশি মিষ্টি আম গাছ, সেই আম গাছটা দিয়েই বাবার দাহ করব। আমার মেজ ছেলেও বলছিল যে বিদেশ থেকে দামি দামি পাথর আনাবে, এখানকার না, বিদেশ থেকে দামি দামি পাথর আনিয়ে স্মৃতি মন্দির বানিয়ে দেবে। আর তোমার ছোট ছেলে সাধু বাবা, ওই পাগল ছেলের কথা আর কি বলবো। ও বলেছে যে বাবা মারা যাবার পর যেখানকার যেটা বিখ্যাত, যেখানকার যেটা বিখ্যাত মিষ্টি, ওমা জয়নগরে কি বিখ্যাত? পিয়ারা। মায়েরা মিষ্টি খান তো? জয়নগরে কি বিখ্যাত? জয়নগরের পিয়ারা। মোয়া। শক্তিগড়ের রসগোল্লা। কলকাতার। তা যেখানকার যেটা বিখ্যাত সেটা 7 গ্রামের লোককে ঢেরা পিটিয়ে ডেকে এনে তা তোমার ছেলেরা ঠিক বলেছে না ভুল বলেছে একবার পরীক্ষা করে দেখবে না? সাধু বাবা আপনি কি বলছেন? পরীক্ষা করে দেখতে গেলে তো আমাকে মারা যেতে হবে, তা আমি মারা গেলে দেখবো কি করে? আরে তুমি মরবে না, মরবে না। শোনো, আমার কাছে একটা ভেষজ বড়ি আছে, ওই ভেষজ বড়িটা তুমি খাও, দেখবে তুমি সবে বুঝতে পারছো, কিন্তু তোমাকে দেখে মনে হবে যেন তুমি মারা গেছো। তবে সাধু বাবা আমার বিশ্বাস আছে, আমার 3 ছেলের প্রতি আমার বিশ্বাস যে ওরা যা বলেছে ওরা তাই করবে। এবার মা ওই বাবা সাধু বাবার কাছ থেকে বড়ি নিয়ে বাড়ি চলে গেল। বাড়ি গিয়ে রাতে খাওয়া দাওয়া করে, মায়ের একটু আসতে, রাতে খাওয়া দাওয়া করে ওই বড়িটি খেয়ে ঘুমিয়ে পড়ল। সকাল 7টা বেজে গেল, 8টা বেজে গেল, বাবা দরজা খুলছে না। 9টা বেজে গেল, ছেলেরা ডাকছে বাবা বাবা গো, বাবা ও গো, ও গো বাবা। বড় ছেলে বলছে ভাই রে, বাবার তো অনেক বয়স হয়ে গেছে, না জানি বাবার যদি কিছু হয়ে যায়, বাবা কেন দরজা খুলছে না? বাবা বাবা বলে ডাকছে তবু বাবা দরজা খুলছে না। ভাই যদি বাবার কিছু হয়ে যায়, চল আমরা গিয়ে দরজাটাকে ভেঙে ফেলি। এই বলে 3 ছেলে মিলে যেই না দরজাটা ভেঙেছে, ওরে মনরে দেখতে পেল বাবা লম্বা হয়ে শুয়ে আছে। বাবা বাবাকে গিয়ে নাড়ানাড়ি করছে, বাবা তুমি একবার কথা বলো। বিধিরা একবার কথা বলো বাবা। ও বিধিরা
একবার কথা বলো। একবার কথা বলো, তুমি যে আমাদের মাথার উপর বট গাছের ছায়ার মধ্যে ছিলে বাবা, তুমি কোথায় চলে গেলে? একবার কথা বলো বাবা, একবার কথা বলো। তোমাকে এতবার করে ডাকছি তাও তুমি সাড়া দিচ্ছ না কেন বাবা? একবার কথা বলো বাবা, একবার কথা বলো। এরকম করে অনেকক্ষণ করে ধরে কান্নাকাটি করছে। অনেকক্ষণ কান্নাকাটি করার পর বড় ছেলে বলছে, ভাই কেঁদে আর কি হবে, যে যাবার সে তো চলে গেছে, সে তো আর ফেরত আসবে না। তা শোন, আমি বলেছিলাম যে বাবা মারা যাবার পর এই বাড়ির মধ্যে যেটা সব থেকে বেশি মিষ্টি আম গাছ, সেই আম গাছটা দিয়েই বাবার দাহ করব। কিন্তু ভাইরে, আমি ভেবে দেখলাম এই বাড়ির মধ্যে তো অনেক আম গাছই আছে, তা বাবাকে আম গাছ দিয়ে দাহ করব বলেছি, যে কোনো একটা আম গাছ দিয়েই তো দাহ করলে হয়। যদি বাড়ির মিষ্টি আম গাছটা কেটে ফেলি, আমার ছেলেরা তো পাড়ায় পাড়ায় ঘুরবে মিষ্টি আমের জন্য, ওই বাবার জন্য কেন আমি মিষ্টি আম গাছটা কাটবো? আম গাছ দিয়ে তো দাহ করব বলেছি, তা এই বাড়ির মধ্যে যেটা সব থেকে টক আম গাছ, সেই আম গাছটা দিয়েই বাবার দাহ করব। দেখুন মা, সংসার, এই সংসার আমাদের কত ভালোবাসে। মেজো ছেলেও তখন বলছে, ওরে ভাই, আমিও বলেছিলাম যে বিদেশ থেকে দামি দামি পাথর এনে স্মৃতি মন্দির বানিয়ে দেব, কিন্তু বাবার জন্য এত টাকা খরচ করে আর কি লাভ? বাবা যেমন আমাদের জন্য করে গেছে, আমাদেরও তো আমাদের সন্তানের জন্য কিছু দায়িত্ব কর্তব্য আছে। বিদেশ থেকে দামি দামি পাথর আনিয়ে আমি কেন অত টাকা খরচ করব? শোন, বিদেশ থেকে দামি দামি পাথর আনলেও যেমন সেটা স্মৃতি মন্দির হবে, তেমনি বাঁশের বেড়া দিলেও সেটা স্মৃতি মন্দির হবে। বাবা তখন কেঁদে কেঁদে বলছে, ওরে, এই সংসারের জন্য আমি ভূতের মতো বেগার কেটে মরেছি বাবা। এই সংসার সংসার করে আমি আপন জনাকে ডাকতেই ভুলে গেছি বাবা। সারাটা জীবন সংসার 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 করে শুধু মরে গেলাম। ঠিকই তো, তোরা আমার জন্য এসব কেন করবি বাবা? তোরা আমার জন্য কেন করবি? এখন আমার ছোট ছেলের কথাটা শোনাই বাকি আছে। বল বাবা, তুইও বলে দে, তোর কথাটা শুনে আমি আমার প্রাণটা জোড়াইব, তুইও বলে দে। ছোট ছেলে বলছে, দাদা, আমিও বলেছি যে বাবা মারা গেলে 7 গ্রামের লোককে ঢেড়া পিটিয়ে ডেকে এনে, যেখানকার যেটা বিখ্যাত, জয়নগরের মোয়া, শক্তিগড়ের ল্যাংচা, কলকাতার রসগোল্লা, এগুলোও যেমন মিষ্টি, ঠিক তেমনি গুড়, বাতাসা, এগুলোও তো মিষ্টি। ওই বাবাকে যারা নিয়ে যাবে, ওই 4-5 জনকে ডেকে আনবো, ওই 4-5 জনকে ডেকে এনে ওই গুড় বাতাসা খাইয়ে দেবে। দেখুন মা, বাবা তখন মনে মনে ভাবছে, আমি কাদের জন্য খেটে মরেছি সারাটা জীবন। সংসার সংসার করে করে আমি ভূতের মতো বেগার খেটে মরেছি। আমি আপন জনাকে ভালোবাসতেই ভুলে গেছি এই সংসারের জন্য। ওরে ওরে, তোরা থাক বাবা এই সংসারে। বাবা এবার উঠে বসেছে।
যেই বাবা উঠে বসেছে, ছেলেরা দেখতে পেল বাবার কিছু হয়নি, বাবা ঠিক আছে। বাবার কাছে ছুটে গিয়ে বলছে, বাবা 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 তুমি ঠিক আছো? বাবা তুমি ঠিক আছো? বাবা বলে দাও তোমার কিছু হয়নি তো? তুমি ঠিক আছো তো বাবা? ওরে এতদিন যে আমি মরেই ছিলাম, আজ আমি বেঁচে উঠেছি, আজ আমি বেঁচে উঠেছি বাবা। তোরা এই সংসারে থাক, আমি আর এই সংসারে থাকবো না। তোরা এই সংসারে থাক বাবা। বাবা চলে গেল সাধু বাবার কাছে। সাধু বাবার কাছে গিয়ে সাধু বাবার চরণ ধরে লুটিয়ে পড়ে বলছে, সাধু বাবা, সাধু বাবা, আমি সংসার ছেড়ে আপনার কাছে এসেছি, আপনি আপনার চরণ তলে আমায় ঠাঁই দিন সাধু বাবা। বিধি রে তুমি বলে দাও, বলে সাধু বাবা, আপনি আপনার চরণ তলে আমায় ঠাঁই দিন। আমি সংসার ছেড়ে আপনার কাছে এসেছি, আমি বুঝতে পেরেছি এই সংসারে কে আপন। আমি এতদিন শুধু ভূতের মতো ব্যাগার খেটেই মরেছি সাধু বাবা, আপনি আমায় ঠাঁই দিন সাধু বাবা। আপনি আপনার চরণ তলে আমায় আশ্রয় দিন সাধু বাবা। মধুর কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পুরাম। মধুর কৃষ্ণ নামে কদবে কবে আমার পুরাম। মধুর কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পুরাম। মধুর কৃষ্ণ নামে কদবে কবে আমার পুরাম। আমি কবে যাব সকল ছাড়ি, আমি কবে যাব সকল ছেড়ে। মধুর বৃন্দাবন কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পুরাম। মধুর কৃষ্ণ নামে কদবে কবে আমার পুরাম। সাধু বাবার চরণ তলে লুটিয়ে পড়ে বলছে, সাধু বাবা, এতদিন পর আমি বুঝতে পেরেছি এই সংসারে কে আপন। যতদিন আমি এই সংসারের জন্য করে যেতে পারবো, ততদিনই এই সংসার ভালোবাসবে। তাই মা দুঃখী সব কিছু ছেড়ে ভগবানের সেবা করার জন্য বৃন্দাবনে এসেছে। বৃন্দাবনে এসে
দুঃখী এই সোনার ঝাঁটা নিয়ে ঝাড় দিচ্ছে আর বদন ভরে গাইছে, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী। ঝাঁট দিচ্ছে আর বদন ভরে খাইছে। ঝাঁট দিতে দিতে দেখতে পেল যে দূরে একটি নুপুর পড়ে আছে। নুপুরটির কাছে গিয়ে দেখল নুপুরটি সোনা দানা দিয়ে বাঁধানো। নুপুরটির সঙ্গে সঙ্গে দুঃখী নিজের বসনে আঁচলে তুলে নিয়ে বক্ষ মাঝে রেখে আবার ঝাঁট দিতে লাগলো। এবার মা প্রত্যেক দিনের মতো রাধারানী গোবিন্দের সাথে লীলা করে গৃহে ফিরে গেছে। গৃহে ফিরে গিয়ে এক একটি করে অলংকার খুলছে। এক একটি করে অলংকার খুলতে খুলতে দেখতে পেল যে তার বাম চরণের নুপুরটি আর নেই। ওরে ললিতা, ললিতা দেখে যা, আমার সব অলংকার আছে কিন্তু আমি বাম চরণের নুপুরটি খুঁজে পাচ্ছি না। মনে হয় ওই নিকুঞ্জ বনে নয়তো বৃন্দাবনের পথে নুপুরটি পড়ে গেছে। ওরে ললিতা, তুই আমার নুপুরটি খুঁজে এনে দে না। রাধে, তুই কি বলছিস? আমি এই বেশে যদি যাই তাহলে তো আমাকে বৃন্দাবনবাসী চিনে ফেলবে। ওরে ললিতা, তুই বোকার মতো কথা কেন বলছিস? তুই ললিতা বেশে যাবি কেন? তুই সাধারণ ব্রজবাসীর বেশে যা। তাই ললিতা চলেছে রাধারানীর আজ্ঞা পাইয়া। রাধারানীর আজ্ঞা পাইয়া ললিতা চলিল ধাইয়া। ললিতা চলিল রাধারানীর আজ্ঞা পেয়ে ললিতা এসে দেখছে জয় বাবাজি ঝাঁট দিচ্ছে আর বদন ভরে গাইছে, জয় রাধা শ্যাম জয়, জয় কুঞ্জ মাঝে রমণীর কণ্ঠ, কি মিষ্টি কণ্ঠস্বর। বদন ঘুরিয়ে দেখছে, কে মা তুমি? বাবাজি, আমি ব্রজের এক সামান্য গোপী। তা বাবাজি, তুমি এই কুঞ্জবন কখন থেকে ঝাঁট দিচ্ছ? কেন মা, সূর্য ওঠার আগে থেকে। তা বাবাজি, তুমি এই কুঞ্জ মাঝে একটি নুপুর দেখতে পেয়েছো? হ্যাঁ পেয়েছি। বাবাজি, ওই নুপুরটা আমার, ওটা আমাকে ফিরিয়ে দাও। বলে মা, তোমার কি তিনটে পা? বলে কেন? আমরা বৃন্দাবনে দূর থেকে এসেছি, আমরা মিথ্যা কথা বলি না। আর তুমি এই বৃন্দাবনের গোপী হয়ে তুমি মিথ্যা বলছো? আমি তো দেখতে পাচ্ছি তোমার এই দুপায়ে নুপুর আছে, তাহলে তুমি বলছো ওটা তোমার নুপুর? বলে বাবাজি, আমার বলতে একটু ভুল হয়েছে। আরে ওটা আমার নুপুর না, আমার এক সখীর নুপুর। আচ্ছা, তুমি আগে তোমার সখীকে আনো, তবে আমি এই নুপুর দেব। বাবাজি, তুমি এই নুপুরটি ফিরিয়ে দাও না। না, আগে তুমি তোমার সখীকে আনবে, তবে আমি এই নুপুর দেব। তাই ললিতা আবার ফিরে গেছে। রাধারানীকে গিয়ে বলছে, রাধে, বাবাজি
খুব নাছর বান্দা, আমার কোনো কথাই শুনছে না। তুই চল, তবে ওই নুপুর দেবে। হ্যাঁ রে ললিতা, তুই কি বলছিস? আমি গেলে তো লোকে চিনে ফেলবে। আরে না না, তুই সাধারণ ব্রজবাসীর বেশ ধরে চল, তোকে লোকে চিনবে না। তাই ললিতা আর রাধারানী দুজনে মিলে চলেছে নিকুঞ্জ বনে। কিরকম করে যাচ্ছে? ললিতার সঙ্গে করে চলিলেন রাধারানী, ললিতার করে চলিল রে রাধা রে, আইলেন নিকুঞ্জের বনে। আইলেন নিকুঞ্জের বনে। ওমা, এসে দেখছে যে বাবাজি তখনও ঝাঁট দিচ্ছে আর বদন ভরে গাইছে, জয় রাধা শ্যাম, জয় জয় গিরিধারী। জয় গিরিধারী, জয় রাধা শ্যাম, জয় জয় গিরিধারী। বাবাজি, এ কি? এ যে আরো মিষ্টি কণ্ঠস্বর, আগের থেকে তো এটা আরো মিষ্টি কণ্ঠস্বর। কে মা তুমি? বাবাজি, আমি ব্রজের একজন সাধারণ গোপী। তুমি যে নুপুরটি কুড়িয়ে পেয়েছো না, সেই নুপুরটি আমার। তুমি আমাকে নুপুরটি ফিরিয়ে দাও। তুমি যে বলছো তোমার নুপুর, তা আমি কি করে বুঝবো যে নুপুরটি তোমার? দেখো বাবাজি, আমার একটি চরণে নুপুর আছে আর একটি চরণে নুপুর নেই। শোনো, এটা তো তুমি মিথ্যাও বলতে পারো। কেউ হয়তো একটি চরণে নুপুর পরে ঘুমাচ্ছিল, তুমি সেই নুপুরটি খুলে এনে বলছো এটা তোমার নুপুর। না বাবাজি, আমি মিথ্যা বলছি না, ওটা আমারই নুপুর। তুমি আমায় ফিরিয়ে দাও। শোনো মা, যেখানে নুপুরটি পড়েছিল না, আমি সব জায়গায় ঝাঁট দিয়েছি, গোটা নিকুঞ্জ বন ঝাঁট দিয়েছি, কিন্তু যেখানে নুপুরটি পড়েছিল সেই জায়গাটা আমি ঝাঁট দিইনি। তুমি সেইখানে চলো, তোমার চরণ চিহ্নের সাথে আমি সেই চরণ চিহ্ন মেলাবো, তারপরে তোমার নুপুর ফেরত দেব। রাধারানী বলছে, হ্যাঁ রে ললিতা, এ বাবাজি কি বলছে? আমার চরণ চিহ্ন দেখবে? হ্যাঁ রে, বলছে কি? ও রাধে, এ বাবাজি বড় নাছর বান্দা, তুই চরণ চিহ্নটা দেখিয়ে দে। আরে ও কি আর অত জানবে যে রাধারানীর চরণে কি কি আছে? এ বাবাজি মূর্খ, এ কিচ্ছু জানে না, তুই চরণ চিহ্নটা দেখিয়ে দে। এবার মা রাধারানীকে ওই জায়গাটাই নিয়ে গেছে। ওই ধুলোর মধ্যে যে চরণ চিহ্নটা পড়ে আছে সেটা একবার দেখছে, আর রাধারানীর চরণ চিহ্নটা একবার দেখছে। দুটো চরণ চিহ্ন দেখছে, দুটো চরণ চিহ্ন মেলাচ্ছে। মেলাতে মেলাতে বাবাজি বুঝতে পেরে গেল যে এ চরণ চিহ্ন রাধারানীর ছাড়া আর কারো নয়। রাধে গো, রাধে গো, ওগো রাধে, কৃপা করে যখন তুমি এসেছো আমার কাছে, দেখাও তোমার স্বরূপ দেখা। ও গো রাধে গো, ওই গো দেখো তোমার স্বরূপ দেখাও। ও গো রাধে গো, ওই গো দেখো তোমার
স্বরূপ দেখাও। ও বাবাজি, তুমি এ কি বলছো? শোনো, আমি কোনো রাধা পাদা নই। রাধে, তুমি যখনই কৃপা করে এসেছো আমার কাছে, তুমি তোমার স্বরূপটা আমাকে দেখাও রাধে। ললিতা এ কি বলছে? ওরে, আমি যে গোবিন্দ ছাড়া কাউকে আমার স্বরূপ দেখাই না, এ বাবাজি আমার স্বরূপ দেখবে বলছে। ওরে রাধে, দেখিয়ে দে না স্বরূপটা। কি বলছিস তুই? সেই তখন থেকে বলছিস, তুই কৃষ্ণ দাসের হয়ে বলে যাচ্ছিস আমি গোবিন্দ বিনা যে কাউকে স্বরূপ দেখাই না। ওরে রাধে, তোকে আমি অনেক আগে থেকেই চিনি। শোন, এই বৃন্দাবনে ৪,৫০০ বছর ধরে রাসলীলা হচ্ছে। কই কোনোদিনও তো তোর পায়ের নুপুর খুলেনি। আজ কেন নুপুরটি খুলেছে? আজ কেন নুপুরটি খুলেছে জানিস? কেউ নাই জানো, আমি জানি ওই নুপুরটি কেন খুলেছে। রাধে, ওই নুপুরটি কেন খুলেছে জানিস? কৃষ্ণ দাসকে কৃপা কৃপা করবে বলে। ও গো রাধে গো, কৃষ্ণ দাসকে কৃপা করবে বলে। ও তোর চরণের নূপুর নূপুর খুলে পড়েছে রায়। কৃষ্ণ দাসকে কৃপা কৃপা করবে বলে। ওই জননের নব খুলে পড়ে বলে। কৃষ্ণ দাসকে কৃপা করবে বলে। রাধে, কেউ নাই জানুক, আমি জানি তোর চরণের নুপুর কেন খুলে পড়েছে। তুই দেখিয়ে দে তোর রূপটা, তুই একবারে দেখিয়ে দে। রাধারানী বলছে, ওরে কৃষ্ণ দাস, তুই যে ওই নয়ন দিয়ে আমার রূপ দেখতে পাবি না, তুই চোখ বন্ধ কর, তোকে আমি জ্ঞান নয়ন দিচ্ছি। কৃষ্ণদাস চোখ বন্ধ করে রাধারানীর রূপ দেখছে আর রূপের বর্ণনা করছে। ওগো সিথায় সিঁদুর, নয়নে কাজল, কপালে চন্দনের রেখা। ওই না সিকির সিঁদুর 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 নজনে ওই না সিতির সিঁদুর কপালে চন্দনের রেখা। সিথায় সিঁদুর, নয়নে কাজল, কপালে চন্দনের রেখা। ওরে কৃষ্ণদাস, তুই আমার রূপের কি দেখছিস? রূপের বর্ণনা কর। ওগো রাধে, তোমার রূপের বর্ণনা আমি কি করব? আমি তোমার রূপ দেখছি, একটি আকাশে চাঁদ
মেঘ আর সূর্য তিনটি একসাথে উদয় হয়েছে। কৃষ্ণদাস, তোর রূপের বর্ণনা শুনে আমি খুশি হয়েছি। ওরে কৃষ্ণদাস, তুই শুধু আমাকে আনন্দ দিসনি, তুই আমাকে আনন্দ দেবার সাথে সাথে আমার শ্যামকেও আনন্দ দিয়েছিস। তাই তোর নাম দিলাম শ্যাম আনন্দ। শ্যামানন্দ তোর নাম দিলাম শ্যামানন্দ, শ্যামানন্দ। কৃষ্ণদাস, তুই চোখ বন্ধ কর, এবার আমাদের যাবার পালা। কৃষ্ণদাসকে তখন বলছে রাধারানী, ওরে কৃষ্ণদাস, তুই যে আমার নুপুরটি কুড়িয়ে পেলি, তাই নুপুরটির একটা স্মৃতি রেখে যেতে হবে। তুই চোখ বন্ধ কর, আমি তোর কপালে নুপুর তিলক করে দিই। যেই কৃষ্ণদাস চোখ বন্ধ করলো, রাধারানীর কৃপায় কৃষ্ণদাসের কপালে নুপুর তিলক হয়ে গেল। কৃষ্ণদাস তার হৃদয় মাঝে রেখে রাধারানীর চরণে ওই সোনাও আর নুপুর খানি পরায় দিল। ওরে কৃষ্ণদাস, এবার আমাদের যাবার পালা, তুই চোখ বন্ধ কর। কৃষ্ণদাস চোখ বন্ধ করলো, রাধারানী আর ললিতা ফিরে গেল। এদিকে কৃষ্ণদাস ছুটে আসছে জীব গোস্বামীর কাছে। গুরুদেব, গুরুদেব জানেন কি হয়েছে? গুরুদেব জানেন কি হয়েছে? ওরে কৃষ্ণদাস, তোকে আর কিছু বলতে হবে না, আমি সবে ধ্যানে বসে দেখেছি। তোর কাছে রাধারানী ললিতা এলো, তারা নুপুরে তিলক করে গেল, আমি সবই দেখেছি কৃষ্ণদাস। ওরে ওরে তুই যে কৃষ্ণ নাম সাথে নিয়ে জন্মেছিস কৃষ্ণদাস, তোকে আমি কি কৃষ্ণ সেবার অধিকার দেব? এইদিকে মা হৃদয় চৈতন্য প্রভুর কানে কিছু কিছু শিষ্য বাজে ভাবে কথাটা তুলল। গুরুদেব, আপনার সব শিষ্যই ভালো, কিন্তু ওই দুঃখী বাজে বাজে কথা বলে বেড়াচ্ছে, ও মিথ্যা বলে বেড়াচ্ছে। ও বলছে নাকি রাধারানী নিজে এসে ওর কপালে তিলক করে দিয়ে গেছে। আপনি বলুন তো গুরুদেব, রাধারানী কখনো নিজে এসে তিলক করে দিয়ে যাবে? ও মিথ্যা মিথ্যা কথা বলে বেড়াচ্ছে আপনার শিষ্য হয়ে। হৃদয় চৈতন্য প্রভু আর সহ্য করতে পারল না। কি দুঃখী মিথ্যা কথা বলে বেড়াচ্ছে? আমাকে এক্ষুনি যেতে হবে দুঃখীর কাছে। হৃদয় চৈতন্য প্রভু চলে গেলেন বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে দেখলো যে দুঃখী তিলক মুছে নুপুর তিলক পড়েছে। ওরে দুঃখী, এ আমি কি দেখছি? তুই আমার তিলক মুছে ফেলেছিস, তুই একই তিলক পড়েছিস, তুই এক্ষুনি এই তিলক মোছ। গুরুদেব, এই তিলক আপনি মুছতে বলবেন না গুরুদেব, এই তিলক আপনি মুছতে বলবেন না। এই যে রাধারানী স্বয়ং নিজে এসে করে দিয়ে গেছে। কি তুই আমার মুখে মুখে তর্ক করছিস? এক্ষুনি তুই এই তিলক মুছবি। তিলক মোছ, তিলক মোছ, তিলক মোছ। তুই তিলক মুছবি না? এই বলে গুরুদেব যতই তিলক মুছতে যাচ্ছে, তিলক যতই মুছে উজ্জ্বল হয় গো। তিলক যতই মুছে উজ্জ্বল হয় গো, যতই মুছে উজ্জ্বল হয় গো, যতই মুছে উজ্জ্বল হয় গো। রাধা রানীর কৃপায় তিলক যতই মুছে উজ্জ্বল হয় ওই গো। রাধা রানী কৃপায় তিলক যতই মুছে উজ্জ্বল হয় গো। রাধা রানীর কৃপায় তিলক যতই মুছে উজ্জ্বল হয়
ওই না রাধা রানীর কৃপায় তিলক। যতই বোঝে নিতাই গৌর হরি 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 বল। তুমি যতই হৃদয় চৈতন্য প্রভু যতই তিলক মুছছে ততই উজ্জ্বল হয়ে যাচ্ছে। দুঃখী, তুই একই তিলক পড়েছিস, তুই এক্ষুনি এই তিলক মোচ। তখন ছুটে এসেছে জীব গোস্বামী। একই একই গুরুদেব, আপনি এখানে? দুঃখী সব মিথ্যা মিথ্যা বানিয়ে বলে বেড়াচ্ছে। ও বলছে নাকি স্বয়ং রাধারানী এসে তিলক করে দিয়েছে। হ্যাঁ গুরুদেব, আমি নিজে দেখেছি, আমি ধ্যানে বসে দেখেছি যে স্বয়ং রাধারানী এসে তিলক করে দিয়ে গেছে। না, দুঃখী এটা মিথ্যা বলছে। এই বলে হৃদয় চৈতন্য প্রভু চলে গেলেন বিশ্রামে। বিশ্রামে গিয়ে দেখতে পেলেন যে নিতাই গৌর তার হৃদয় মাঝ হইতে চলে যাচ্ছে। একই নিতাই গৌর, তোমরা আমাকে ছেড়ে চলে যাচ্ছ কেন? ওরে ওরে হৃদয় চৈতন্য, তুই যে দুঃখীকে মেরেছিস, ও যে তোর শিষ্য, তুই ওকে আঘাত করেছিস, তাই আমি তোর হৃদয় মাঝ হইতে চলে যাচ্ছি। না, তোমরা যেও না, আমি দুঃখীর কাছে গিয়ে ক্ষমা চাইছি, তোমরা যেও না আমার হৃদয় হতে। এই বলে হৃদয় চৈতন্য চলেছে দুঃখীর কাছে। দুঃখীর কাছে গিয়ে বলছো, রে দুঃখী, আমায় ক্ষমা করে দে, আমায় ক্ষমা করে দে, আমি তোর গুরুদেব হয়ে ভুল কাজ করেছি বাবা। না গুরুদেব, আপনি একই বলছেন? আপনি যদি না আমায় দীক্ষা দিতে, তাহলে আমি কৃষ্ণ সেবার অধিকার পেতাম না গুরুদেব। আপনি আমায় কৃষ্ণ সেবার অনুমতি দিয়েছেন, আপনি আমার গুরুদেব, আমি আপনাকে কি ক্ষমা করব? আপনি আমার কৃষ্ণ সেবার অধিকার দিয়েছিলেন বলে আমি কৃষ্ণ সেবা করতে পেরেছি। ওরে দুঃখী, আয় দুঃখী, তুই আমার কাছে আয়, তুই যে আমার শিষ্য, তুই আমার কাছে আয় বাবা। আমি তোকে জড়ায় ধরে আমার তাপিত দেহ শীতল করি বাবা। ওরে দুঃখী, তুই আমার কাছে আয়, আমি তোকে জড়িয়ে ধরে আমার তাপিত দেহ শীতল করি। তাই মা এখানে গুরু আর শিষ্যের মিলন হলো, এখানে গুরু শিষ্যের মিলন হলো, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, হরি হরি বলো, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, প্রেমানন্দ হরি হরি বলো। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, শ্রী অদ্বৈতের বল, শ্রীবাস গদাধরের বল, গৌর হরি বল, হরি বল হরি বল, বল শিবন গদাধরে বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, শ্রী অদ্বৈতের বল, শ্রীবাস গদাধরের বল, গৌর হরি বল, নিত্যানন্দের বল, প্রিয়দের বল শিবন গদাধরে বল। নিতাই গৌর হরি 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 বল। ও কালাচা, তা এখানে ভক্ত আর ভগবানের মিলন হইল। ও কালাচা, তা মায়েরা ভজন হবে তো? ও কালাচা, কালা চাঁদ 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 চাঁদের মনে, তা সবাই মিলে একটু চাঁদ বদনি দাঁড়ালো, কালা চাঁদ 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 চাঁদের ভাবে চাঁদ বদনি দাঁড়ালো।